সুপ্রিয় শিক্ষার্থী, পার্ট 9 এ তোমাদেরকে স্বাগতম। পার্ট 9 এর আলোচনা হলো লগের নিয়মগুলো। যখন দেখেন লগ এম এন এরকম আছে, তাই লগ এম লগ এন এটা হবে। যদি এরকম থাকে এম টু দি পাওয়ার এন, ভাগ করে দিই আগে, তারপরে দিই, তাহলে হবে লগ এম লগ এন। যদি এরকম থাকে এন লগ এম, তাহলে আমরা এই তিনটে নিয়ম লিখে রাখবো। যদি গুণ থেকে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, পাওয়ার থাকলে পাওয়ার সামনে আসে, পাওয়ার আবার সামনে ওঠে, এরকম হলো। তখন লগ এম এন এন লগ এম এভাবে আমরা লিখবো। ঠিক আছে, এখন আমি আলোচনা করাবো হলো এই নিয়মের কি কয়েকটা অঙ্ক। দেখেন এখানে লিখে রাখছি y log x এর পর 2। বলেন তো এখানে কি হবে? এই লাইনটাকে আমরা কিভাবে লিখবো? 2 log x, 2 log x। তাহলে আমরা কি করবো? dy dx, তাহলে 2 log x। তাহলে এখানে লিখবো হলো কি 2 এর 2 log মানে 1 ভাগ log এর সহগ, সহগকে আবার অন্তরীকরণ 1, তাহলে 2/x। তাহলে এই নিয়মের কোনটা হলো? এই নিয়মেরটা হলো। ঠিক আছে, আচ্ছা এখন এই নিয়মে আসেন। y ইকুয়াল log 2x, তাহলে মানে 2 এইভাবে দিলাম x প্লাস 1 x মাইনাস 1। পদ কয়টা আছে? এখানে দুই গুণ আকারে আছে, তাহলে এইভাবে লিখবেন log x প্লাস 1 যোগ log x মাইনাস 1, এইভাবে আমরা দিব। তারপরে কোশ্চেন আসেন, যদি এটা হয় অন্তরীকরণ করবেন dy dx। তাহলে y মানে কি? log x প্লাস 1 প্লাস log x মাইনাস 1। আমরা এইভাবে লিখবো। তাহলে আগের নিয়মে 1 ভাগ log এর সহগ, মিললে সহগ, না মিললে 0, আর 1 মাইনাস x, এটা হলো উত্তর। ঠিক আছে, তাহলে আমরা যোগ গুণ থাকার কারণে যোগ দিলাম, যোগ থাকলে গুণ দিব। এখন যদি এটা হলো এটা হলো, এখন যদি এখানে বিয়োগ থাকে, যদি এই অঙ্কটা এইভাবে থাকে, তাহলে এখানে বিয়োগ হবে, এখানে কি হবে? বিয়োগ হবে। উত্তর হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।